মিছিলে বেরিয়েছিল তাকে সেখানে সিপিএম এর কন্যা বিরোধী আপনি আমার আগে বক্তারা বলেছেন যে কমিউনিস্টের অপপ্রচার এবং তাদের যে মিথ্যাচার তার বিরুদ্ধে কৈলাসহর মন্ডল কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত সমস্ত সংগঠনের যে গণতান্ত্রিক স্বাধীনতা সে স্বাধীনতা রয়েছে, ওনারা ডাক দিতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। সদস্য তথা ত্রিপুরা ওয়ার্কিং বোর্ডের চেয়ারম্যান মাননীয় মফস্বর আলী মহাশয় উপস্থিত আছেন। চন্দ্রপুর আপনাদের কান পর্যন্ত যে থাকে আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ওই ত্রিপুরা রাজ্যের সম্পাদক জিতেন চৌধুরী, যিনি মানুষকে ক্রিটিসাইজ করেন, যিনি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে বিদ্রুপ করেন, তার উদ্দেশ্যে বলছি, কয়েকদিন আগে কৈলাসহরের টিলাবাজারে তিনি এসেছিলেন, সেখানে একটা বক্তব্য রাখছিলেন, বলছিলেন আমাদের পার্শ্ববর্তী বিধানসভার যিনি বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস, ওনার ভাই নাকি ধর্মনগরে একটা জমি কিনেছে তো কি হয়েছে? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা পাড়া কোন সরকারের আমাদের রাজ্যের মহারাজ ছিলেন যে আপনার পাঁচটা বাড়ি পাঁচটা জমি রয়েছে আপনারা জানেন কি ওই জিতেন বাবু কৈলাসহরে তখন ভ্রষ্টাচারের কথা বলে তিনি একটা সাধারণ সরকারি চাকরি করতেন, উনার মিসেস একটা গভর্নমেন্ট স্কুলের টিচার, অথচ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্যাংকে 35টা এফডি রয়েছে ওই জিতেন বাবুর। বলতে পারবেন মাইকের সামনে দাঁড়িয়ে মানুষের সামনে মিথ্যাচার করছেন, বেরিয়ে বলছেন কোন মন্ত্রী জমি কিনেছে? আপনি কি করে কিনলেন? আপনার 35টা এফডি কোথায় থেকে আসে? মাননীয় বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বিদেশে গিয়েছেন, ভ্রমণ করতেই পারেন, প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, মানুষ কোথায় যাবে, ঘুরবে, বেড়াবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যসভার সাংসদ, তিনি লোকসভার সাংসদ, যেতেই পারেন বিদেশের মাটিতে। তিনি মাইকে দাঁড়িয়ে বলছেন যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে গিয়েছেন, অস্ট্রেলিয়া গিয়েছেন, ঘুরতে গিয়েছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা সর্বহারা নেতা, কাজে ওই পিস্তল ঢুকিয়ে ব্যাগটা নিয়ে যে ঘোরেন ওই পিস্তল নেতারা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের নেতা ওই জিতেন বাবু যেটা লোকসভাতে হলফনামা দিয়েছে, তিনি কতগুলো দেশে গিয়েছে জানেন? আমি উনার তথ্য বলছি, উনার লোকসভার তথ্য বলছি, চ্যালেঞ্জ করলে করার জন্য বলবেন। তিনি পৃথিবীর বড় 10টা দেশে গিয়েছেন, তিনি অস্ট্রেলিয়া গিয়েছেন, ভুটানে গিয়েছেন, চায়নাতে গিয়েছেন, কিউবাতে গিয়েছেন, ফ্রান্সে গিয়েছেন, জার্মানিতে গিয়েছেন, ইতালিতে গিয়েছেন, মস্কো গিয়েছেন, সুইজারল্যান্ড গিয়েছেন, থাইল্যান্ড গিয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন, ভিয়েতনাম সিটিতে গিয়েছেন। তারপরে তিনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে কি করে ঘুরতে যায়। এবং মিথ্যাচার, এরা শুধুমাত্র মিথ্যা কথা ছাড়া আর কিছু জানে না। এমন ভাবে ভাব করবে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে মনে হবে সংসারে কিছু জানে না, অথচ পৃথিবীর 10টা দেশে গিয়েছে। উনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করে বিদেশের মাটিতে যায়। উনি জিজ্ঞাসা করেন মন্ত্রীর ভাই কি করে ধর্মনগর জমি কিনে, অথচ ওনার নামে সাতখানা জমি রয়েছে, 2খানা, 7 জমি রয়েছে 1খানা, আগরতলাতে বাড়ি রয়েছে 1খানা, ত্রিপুরা রাজ্যের 7খানা ব্যাংকে 15খানা অ্যাকাউন্ট রয়েছে। তারপরেও তিনি সর্বহারা নেতা, মেহনতি শ্রমিক মজদুরের নেতা। ওরা খেতে পায় না, অর্ধারে অনাহারে তাদের প্রাণ যাচ্ছে। আমরা অমল চক্রবর্তীর কথা ভুলে
কুশালগড় গ্যাং থেকে, সেগুলো আমরা ভুলিনি। আগরতলা উড়ানপুরের জন্য যে স্যাংশন এবং তার থেকে 228 কোটি টাকা বাদল চৌধুরী হাফিজ করে দিয়েছিলেন, আজ তারা সততার কথা বলছেন, রাস্তায় বেরিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছেন। আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যারা দীর্ঘদিন যারা শাসন ক্ষমতায় ছিলেন, আপনারা কি করেছেন? আপনারা মানুষের জীবন মান উন্নয়নের জন্য কি করেছেন? কিছু করে বলে শুরু করবো। আমরা যারা যে মিটিংগুলি এসেছে, আমরা অনুরোধ রাখবো যে মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছে পরিষদের সম্মানীয় পৌরমাতা শ্রীমতী চপলারানী দেবরায় মহোদয়া সহ আজকে পুজোটা করেন জীবন দেবনাথ। জীবন দেবনাথ মহোদয়েরা কিছু কমিউনিস্টের ছেলে মেয়েদেরকে নিয়ে পুজোটা করেন। আমরা জীবন বাবুকে বলতে চাই যে আপনাদেরকে ভারত মাতাও মাফ করবে না, বাপকে ছাড়বে না। আপনারা যে মাটির মূর্তিটা পুজো করার জন্য ব্রতী হয়েছেন, আপনারা কমিউনিস্টরা এত পাপ করেছেন এই ভারতের মাটিতে, আপনাদেরকে পাপ ছাড়বে না। আপনাদের পাপ ছাড়বে না। এই মাটির মূর্তি, আমরা মাটিকে মা বলে সম্বোধন করি। আমরা ভারত মাতার যে স্লোগানটা দেই, এইটাই মাটিকে, এই মাকে, ভারত মাকে, যে ভূমিতে আমরা বসবাস করি, এই ভূমিটাকে শ্রদ্ধা করি, তাকে আমরা সম্বোধন করি মা বলে। আর আপনারা ওই মা বলার কারণে যার মুখে পেচ্ছাপ করেছেন, 7 মে 2016 সাল কমলপুরের কলেজের ঘটনা, ধলাই জেলার বিজেপির সভাপতি তখনকার ছিলেন তেজেন্দ্র দেব, উনার ছেলে অলোক কুমার দেব দ্বিতীয় বছরের ছাত্র। বাড়িতে বিদ্যুৎ দিয়ে কৈলাসহরের সমস্যা রয়েছে, আমরা বিশ্বাস করি, আমরা মানি, স্বীকার করছি মানুষের সামনে, আমরা মিথ্যাচার করি না। এখানে বিদ্যুৎ পরিষেবায় ত্রুটি হচ্ছে, কিন্তু এটাও তো ঠিক, কতটা বাড়িতে তখন বিদ্যুৎ ছিল, এক একটা গ্রামে যেখানে 200 বাড়িতে বিদ্যুৎ ছিল, আজকে সেখানে 800 বাড়িতে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আমরা আমাদের রাজ্যে যদি দেখি 7 বছরে আমরা 3,76,000 পরিবারকে ইতিমধ্যে বিদ্যুতের নতুন কানেকশন দিয়েছি। তাদের বিদ্যুৎ যাওয়ার কোনো অধিকার নেই। যে ট্রান্সফরমার থেকে আগে 25 বাড়িতে ইলেকট্রিসিটি ছিল, সেখানে আজ 75 বাড়িতে ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে। একটু সমস্যা হচ্ছে, পরিকাঠামো উন্নয়ন হচ্ছে। আপনারা দেখেছেন গৌরনগর যেখানে সাব স্টেশন ছিল, সেটাকে আপগ্রেড করা হয়েছে, সেখানে মিশন থেকে নতুন একটা সেখানে মেশিন বসানো হয়েছে। একদিকে যেখানে কাঞ্চনবাড়ি লাইন নষ্ট হয়ে যায়, তাহলে আমরা মিশন লাইন পাবো, কিন্তু সেগুলো করতে একটু সময় যায়। এগুলো এরকম নয় জানুমন্ত করে দিলাম, সুমন্ত করে দিলাম, সব হয়ে যাবে। আপনারা যেগুলো 2-3 বছরে করতে পারেননি, জঞ্জাল জমিয়ে রেখেছিলেন, সেগুলো আজ আমরা কিন্তু করছি।